সব পেয়ে গেলে স্বভাব তো এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। কাউকে টাকা পয়সার, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আবার কাউকে এক ফোঁটা শান্তির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। সকাল সকাল গাছের ফুলটা দেখে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। নাস্তা পানি শেষ করে ফেলেছি আর সরাসরি দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে এই টক আমের একটু আচারের মতো করে চাটনি রান্না করে নিলাম। আর এটা দিয়ে কিন্তু পাতলা ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, সেজন্য এই পাশে মসুরের ডালটাও করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘুটে নিলাম। এরপর গরম পানি অ্যাড করে দেব। আর তারপরে ওদিকে আমি একটু মুরগির মাংস বসিয়েছিলাম আমার মেয়ের জন্য, তো মুরগির মাংসও একটু রান্না করে নিচ্ছি, একটু হালকা হালকা ঝোল করেই রান্না করব। মুরগির মাংসটা ওই পাশে সরিয়ে রেখে দিলাম, কারণ ওটা নামিয়ে ফেলেছি। আর এখানে ডালটাও তেলে দিয়ে নিচ্ছি। তো মসুর ডাল একটু ঘন ঘন করে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে অনেক বেশি গরম পড়ে যায় যখন, তখন কিন্তু পাতলা মসুরের ডাল, আবার একটু সাথে যদি অন্য কোনো ভাজা থাকে সেটা করলেও ভালো লাগে। আবার একটু আমের টক অথবা জলপাইয়ের টক বা যে সময় যে টক জিনিস থাকে সেগুলো দিয়ে একটু রান্না করে খেলেও ভালো লাগে। আবার আমি একটু আলু ভাজাও করে নিচ্ছি, কারণ এই ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে একটু নরম নরম করে আলু ভাজা করব। তো আলুটা ছিলে নিয়ে দেখতেই পেলেন একদম আলু ভাজাটা যেরকম সবাই করে আমিও ঠিক তেমনই করেছি, কিন্তু আলু ভাজাটা সম্পূর্ণটাই আমি একটু কাঁচামরিচ দিয়েই করে ফেলেছি। তো আলু ভাজাটা হয়ে গিয়েছে এর মধ্যে। আর এখন শুধু ভাতটা উঠাই দেব। আজকে অনেক বেশি রান্নাবান্না নেই, তবে কিনা যা কিছু রান্নাবান্না করেছি এটাই আলহামদুলিল্লাহ। অল্পতে সন্তুষ্ট থাকার মধ্যেও কিন্তু অনেক বেশি শান্তি। আর তার মধ্যে রান্নাবান্না শেষ করে যদি এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সব কিছু রান্না শেষ করে ভাবলাম এত পরিমাণে রোদ্দুর আর গরম, তো আজকে একটু পাকা বেলের শরবত করব। তো বেলটা ফাটিয়ে নিয়ে আমি যে আঠার অংশটা ফেলে দিয়ে শুধু নরম নরম শাঁসগুলো নিয়েছি, আর সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি, আর একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এই শরবতটা চটকিয়ে বানিয়ে নেব। বেলের শরবত তৈরি করতে কিন্তু বেশ ভালোই লাগে, আবার এই যে আঠাগুলো ফেলতে বিরক্ত লাগে, তবে কিনা শরবতটা খেতে অসম্ভব ভালো লাগে। আর এই ঠাটা পড়া রোদ্রুর আর রাজশাহীতে যে পরিমাণের তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে এই গরমের মধ্যে রান্নাবান্না শেষ করে এরকমের যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া যায়, তখন মনে হয় যে সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। দেখেন কি পরিমাণে রৌদ্র উঠেছে। আর তার সাথে সাথে সকালে এই আমার গাছের গোলাপ ফুলটা ফুটেছে, এটা তো আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করেছি। তো ভাবলাম গোলাপ ফুলের কাছে এসেই একটু আপনাদের সঙ্গে শরবতটা শেয়ার করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।